Realme 2 Pro, দ্য রিয়েল ক্যামেরা ফোন। ওপ্পো তাদের নতুন ফোন Realme 2 Proতে এর অসাধারণ ক্যামেরা এবং এর অসাধারণ লুকিং নিয়ে এসেছে আপনাদের জন্য। বাংলাদেশ মোবাইল মার্কেটে ওপ্পো একটি বেশ জনপ্রিয় স্মার্টফোন এবং এর জনপ্রিয়তা পাওয়ার পিছনে কারণ ছিল প্রথম দিকটাতে এর ক্যামেরা। ক্যামেরা বা সেলফির জন্যই মানুষজন এই ফোনটাকে চুজ করতে একসময়। বর্তমান সময়ে এসেও তারা সেই বিষয়টা মাথায় রেখে কাজ করে যাচ্ছে। তাদের ক্যামেরা কোয়ালিটি এবং বর্তমান সময়ের যুগোপযোগী করে ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি সব কিছু নিয়ে একটি পারফেক্ট ফোন তারা তৈরি করেছে, যা কিনা মিড রেঞ্জ বাজেটের ভিতরে। সো প্রশ্ন হচ্ছে, কেন আপনি এই রিভিউটি দেখবেন, অর্থাৎ Realme 2 Proর এই রিভিউটি দেখবেন? কারণ হচ্ছে এই ফোনটা কেনার আগে আপনার অবশ্যই জেনে নেওয়া উচিত এই ফোনটাকে শুধুমাত্র আপনি ক্যামেরার জন্য কিনছেন। এই ফোনের ডিজাইন, এই ফোনের বিল্ড কোয়ালিটি, এই ফোনের হার্ডওয়্যার পারফরমেন্স, এভরিথিং কেমন হবে আপনার জন্য এই বাজেটের ভিতরে। তো সব কিছু নিয়ে আমি থাকছি আপনাদের সাথে স্যাম, আর আপনারা দেখছেন স্যামজন 99। সো আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ফার্স্ট অফ অল আমরা ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনের বিল্ড কোয়ালিটি বা এই ফোনের ডিজাইন টোটালি রাখা হয়েছে ওপ্পো F9 এর মতোই। ওপ্পো F9 দেখতে ঠিক যেমন, হুবহু ঠিক সেম এই ফোনটাও দেখতে সেরকম। শুধুমাত্র এর ব্যাকসাইডের ক্যামেরা ডিজাইন এবং ফিঙ্গারপ্রিন্টের স্ক্যানারটা একটু আলাদা রাখা হয়েছে। মোবাইলটির ব্যাকসাইড কার্ভ গ্লাস ফিনিশড, যেটা দেখতে সত্যি খুবই সুন্দর, তবে এটা বেশ স্লিপারিও। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতার সহিত ব্যবহার করতে হবে, কারণ এটা স্লিপারি হওয়াতে আপনার হাত থেকে স্লিপ করতে পারে। তো সেই জন্য অবশ্যই আপনি একটা কাভার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি গ্রিপ পাবেন। মোবাইলটির ব্যাক সাইডের লেফট কর্নারে উপরের দিকটাতে রয়েছে ডুয়াল সেটআপ ক্যাম। মোবাইলটির রাইট সাইডে রাখা হয়েছে হোম বাটন এবং লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং তার উপরে রয়েছে সিম কার্ড স্লট। তবে অবশ্যই আপনি দুইটা সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা পাচ্ছেন একসাথে। মোবাইলটির নিচে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং তার পাশে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট এবং লাউড স্পিকার। মোবাইলটির ফ্রন্ট প্যানেলে দেওয়া হয়েছে 6.3 ইঞ্চ 19:9 অ্যাসপেক্ট রেশিওর IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন 1080x1340 এবং এর PPI ডেন্সিটি 409। আর আপনারা নিশ্চয়ই ওপ্পো F9 অথবা ভিভো V11 এর ডিসপ্লেটা দেখেছেন, সেখানে তারা ছোট্ট একটা নস ইউজ করেছে। Realme 2 Proতেও সেম নস ইউজ করা হয়েছে, অর্থাৎ ওয়াটার ড্রপ নস ব্যবহার করা হয়েছে, যার ফলে ফোনটি দেখতে আরও সুন্দর লুক পেয়েছে। আর এইরকম ডিসপ্লেতে যে কোনো ধরনের ভিডিও বা ইউটিউব ভিডিও অথবা যে কোনো ধরনের গেম সব কিছু প্লে করে খুবই মজা পাওয়া যায়, কারণ হচ্ছে অনেক বড় আকারের স্ক্রিনে আসে এবং নসটা আসলে চোখে পড়ার মতো থাকে না, সেই অবস্থাতে দেখতে সত্যি খুবই ভালো লাগে। এই মোবাইলটি বাজারে পাওয়া যাবে 3টি কালার ভ্যারিয়েন্টে, ব্ল্যাক, লাইট ব্লু এবং ডিপ ব্লু। বাজেট রেঞ্জ হিসাব করে Realme 2 Proতে ওপ্পো বেশ ভালো ক্যামেরায় দিয়েছে। তাদের রেয়ার ক্যামেরা রয়েছে দুইটি ক্যামেরা, যার একটি হচ্ছে 16 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার 1.7 এবং অন্যটি 2 মেগাপিক্সেল, যেটা ডেপথ সেন্সের জন্য ব্যবহার করা হবে। যেহেতু মেইন ক্যামেরার অ্যাপারচার 1.7, সেই ক্ষেত্রে আপনি অ্যাপারচার বড় হওয়ার কারণে আপনি বেশ ভালো মানের ছবি তুলতে পারবেন। প্রপার লাইটে ছবিতে বেশ ভালো মানের ডিটেল লক্ষ্য করা যায় এবং ছবিগুলো সত্যিই একদম টোটালি অ্যাকুরেট। কালার শার্পনেস টোটালি অ্যাকুরেট ছিল, ছবিতে কোনো ধরনের এক্সট্রা কালার গ্রেডিংয়ের মতো লাগছিল না। শাটার স্পিডও মোটামুটি যথেষ্ট ভালোই ছিল, তবে লো লাইটে শাটার স্পিড কিছুটা কমে যায়। তবে ভালো অ্যাপারচার থাকার কারণে যদি আপনি নাড়াচাড়া না করে ছবি তুলতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি ভালো মানের ছবি পাবেন। ডুয়াল সেটআপ ক্যামেরায় পোর্ট্রেট মোডের ছবিগুলোও ছিল বেশ ভালোই। 2 মেগাপিক্সেল ডেপথ সেন্স লেন্স ব্যবহার করা হয়েছে এবং সেটার পারফরমেন্স যথেষ্ট ভালোই, অর্থাৎ ভালো মানের একটা পোর্ট্রেট তুলতে পারবেন। এজগুলো ভালোভাবেই কভার করতে পেরেছিল। এবার চলে যাই ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে। সেখানে ওপ্পো দিয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0 এবং এই ক্যামেরাও যথেষ্ট ভালো মানের ছবি তুলতে সক্ষম। আপনি যদি একজন সেলফি লাভার হয়ে থাকেন, অবশ্যই এটার প্রেমে পড়ে যাবেন, কারণ ওপ্পো সবসময় তাদের সবগুলো ফোনেই মোটামুটি সেলফির জন্য এক্সপার্ট করে রেখেছিল এবং এই ফোনের সেলফিও যথেষ্ট ভালো। সব ছবিগুলো মোটামুটি অ্যাকুরেট ছিল, একটু বেশি সাদা করে দেবে আপনাকে, তবে খারাপও লাগবে না, মেয়েদের জন্য বেশি পারফেক্ট। আর পোর্ট্রেট মোডের ছবিগুলো ছিল মোটামুটি ভালোই, এজগুলো কভার করতে পারছিল ভালোই, যার কারণে দেখতে ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। তবে লো লাইটে একটু আপনার ফেসটা স্মুথ করে দেবে, জাস্ট এটাই। আপনি যদি বাজেট হিসেবে চিন্তা করেন, এই ফোনের বাজেট রেঞ্জের ভিতরে অন্যান্য যে ফোন রয়েছে সেই ফোনগুলোর সাথে এই ফোনটা যদি কম্পেয়ার করা হয়, তাহলে অবশ্যই বলবো এইটার ক্যামেরা বেস্ট হবে। এবার আসা যাক ফোনটির হার্ডওয়্যার সেকশনে। ওপ্পো তাদের এই ফোনে হার্ডওয়্যার সেকশনে দিয়েছে স্ন্যাপড্রাগন 660 অক্টাকোর প্রসেসর, যা Adreno 512 দিয়ে রান করে এবং এই প্রসেসর অবশ্যই এই বাজেটের ভিতরে বেস্ট। রেগুলার ইউজেসের ক্ষেত্রে খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন, মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে যথেষ্ট স্মুথনেস পাওয়া যাবে, তেমন কোনো ল্যাগ ফ্যাগের দেখা পাবেন না। হেভি গেমগুলো মোটামুটি ভালো চলে, পাবজি সবজি খারাপ চলবে না, অবশ্যই ভালো চলবে, তবে একটু লং টাইম ধরে খেলে তখন কিছুটা ল্যাগের দেখা পাওয়া যায় আর কিছুটা হিটিং ইস্যু রয়েছে, তবে সেটা অনেক বেশি যে তাও না।
র্যামের ক্ষেত্রে এসে ওপো পুরো ফাটিয়ে দিয়েছে। তারা র্যামের ক্ষেত্রে রেখেছে 3টি ভ্যারিয়েন্ট, এর একটি হচ্ছে 8GB, আরেকটি হচ্ছে 6GB এবং লাস্ট সেটা হচ্ছে 4GB। এবং 8GB র্যামটা চলবে হচ্ছে গিয়ে 128GB রমের সাথে এবং অন্য দুটো ভ্যারিয়েন্ট থাকবে 64GB রমের সাথে। মোবাইলটিতে ওপো ব্যাটারি হিসেবে দিয়েছে 3500 mAh এর নন রিমুভেবল ব্যাটারি, যার স্ক্রিন অন টাইম দেবে আপনাকে 5 থেকে 6 ঘন্টা এবং একদিন খুব ভালোভাবেই ইউজ করতে পারবেন। আর এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সিটিভিটি ছিল যথেষ্ট ফাস্ট এবং যথেষ্ট অ্যাকুরেট। এই মুহূর্তে মোবাইলটির বাজার মূল্য রয়েছে 17,000 টাকার কাছাকাছি, তবে অল্প কিছুদিনের মধ্যে নিশ্চয়ই এটার দাম আরেকটু কমে আসবে। আপনি চাইলে এই ফোনটি নিয়ে নিতে পারেন, সব দিক বিবেচনা করে ভালো মন্দ সব কিছু দেখে বুঝে। যদি আপনার কাছে মনে হয় এই ফোনটা আপনার জন্য বেটার হবে, তবে অবশ্যই আপনি এই ফোনটি নিয়ে নিতে পারেন। Subscribe my channel for more videos and click the bell button.